আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি প্রত্যেকেই খুব ভালো আছেন। চলে এলাম আপনাদের সাথে শীতের একটি স্পেশাল পিঠার রেসিপি শেয়ার করার জন্য। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব সেমাই পিঠা বা চুষি পিঠা। এটা এক এক এলাকায় এক এক নামে পরিচিত। প্রথমে আমি একটি কড়াইয়ে নিয়ে নিচ্ছি 1.5 কাপ পরিমাণে পানি, আর দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো লবণ। এবার এই পানিটাকে আমি খুব সুন্দর করে ফুটিয়ে নেব। এই পানিটাকে খুব সুন্দর করে ফুটিয়ে নিলে পানিটা শুকিয়ে 1 কাপের মতো হয়ে যাবে। পানিটা আমি খুব সুন্দর করে ফুটিয়ে নিয়েছি। এখন সেই কাপেরই 1 কাপ চাউলের গুঁড়ি এখানে দিয়ে দিচ্ছি। চাউলের গুঁড়িটা কিন্তু একবারে দিব না, প্রথমে অর্ধেকটা দিয়ে কিছুটা নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে তারপর বাকিটা দিয়ে সুন্দর একটা ডো তৈরি করে নেব। এই 1.5 কাপ পানিতে 1 কাপ চালের গুঁড়ি পুরোটাই লেগে যাবে। পুরোটা চালের গুঁড়ি দিয়ে সুন্দর করে মিশিয়ে নিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ একদমই লো করে 1 মিনিট চুলার উপরে রেখে দেব। 1 মিনিট পর এই ডোটাকে আমি নামিয়ে নিচ্ছি পিঠাগুলোকে তৈরি করে নেওয়ার জন্য। আমি কাজের সুবিধাতে ডোটাকে একটি পাটায় নিয়ে নিয়েছি। এবার হাতে কিছু চাউলের গুঁড়ি নিয়ে এটাকে খুব সুন্দর করে মথে নেব। এটাকে গরম গরম অবস্থাতে হাত দিয়ে ভালোভাবে মথে নিলে এটা একদমই সফট হয়ে যাবে, না হলে মাঝখানে এটা একদম দলা পাকিয়ে পাকিয়ে যাবে। কিছুক্ষণ পর পর হাতে চাউলের গুঁড়ি নিয়ে এই কাজটা একটু সময় নিয়ে খুব সুন্দর করে নিতে হবে। এই কাজটা যত সুন্দর করে করা হবে পিঠাগুলো ততটাই পারফেক্ট হবে। এটাকে ভালোভাবে ডলে না নিলে দেখা যাবে পিঠা তৈরির সময় মাঝখানে এটা গুটি গুটি থেকে যাবে, আর পিঠাটা রান্না করার পরেও এটা সেরকমই গুটি গুটি থেকে যাবে। আমি এটাকে খুব সুন্দর করে মথে নিয়েছি। এবার চলে যাচ্ছি দ্বিতীয় স্টেপে। এবার আমি এই ডো থেকে একটা লতি করে নেব। দেখতেই পাচ্ছেন আমি কাজটা কিভাবে করছি। আমি হাতের তালু দিয়ে চেপে চেপে প্রথমে লতিগুলোকে তৈরি করে নেব। একইভাবে সবটা থেকে লতি তৈরি করে তারপর আমি এগুলো থেকে সেমাই তৈরি করব। আমি কিছুটা লতি তৈরি করে নিয়েছি। এবার এগুলো থেকে আপনাদের সেমাইটা তৈরি করে দেখাবো। আমি চাউলের গুঁড়ি নিয়ে একটু একটু করে লতির থেকে অংশ নিয়ে এভাবে সেমাই তৈরি করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি কাজটা কিভাবে করছি। এই কাজটা একদমই ইজি, যে কেউ চাইলে খুব সহজে এটা করে নিতে পারে। এইভাবে সেমাইগুলো হাতে তৈরি করতে সময়ও খুব কম লাগে, আর এগুলো হয়ও প্রচুর পরিমাণে। এইটুক ডো দিয়ে অনেকগুলো সেমাই হয়ে যাবে। আমি আপনাদের দেখার সুবিধার্থে এগুলো পাটার উপরে তুলে একটু দেখিয়ে দিলাম। একইভাবে আমি সবগুলো সেমাই তৈরি করে নেব। শীতকালীন যত ধরনের দুধের মিষ্টি জাতীয় পিঠা আছে তার মধ্যে এই সেমাই পিঠা খুবই জনপ্রিয়। এই সেমাই পিঠা কোনো বাসায় তৈরি হয় না এমন বাসা খুবই কমই খুঁজে পাওয়া যাবে। আমি সবগুলো সেমাই তৈরি করে নিয়েছি। এবার এগুলোকে রান্না করে নেব। দেখতেই পাচ্ছেন 1 কাপ চাউলের গুঁড়ি দিয়ে কতগুলো সেমাই হয়েছে। এবার এগুলোকে রান্না করে নেওয়ার পালা। রান্না করে নেওয়ার জন্য চুলায় একটি হাঁড়ি বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি হাফ লিটারের থেকে কিছুটা কম পানি। আমি যেই পরিমাণ পানি দেব ঠিক সেই পরিমাণ দুধও এখানে ব্যবহার করব। আপনারা চাইলে শুধু দুধেও এটি রান্না করে নিতে পারেন, কিন্তু আমি গুড়টাকে ভালোভাবে রান্না করে নেওয়ার জন্য পানিটাও ব্যবহার করেছি। পানিটা দিয়ে তারপর এখানে একটি তেজপাতা ছিঁড়ে দিয়ে দিয়েছি। দিলাম 2 খণ্ড দারচিনি আর একটি এলাচ সুন্দর ফ্লেভারের জন্য। যেহেতু ডো তৈরি করার সময়ও আমি লবণ ব্যবহার করেছি, তাই দিয়ে দিলাম আরও হাফ চামচ পরিমাণে লবণ মিষ্টির ব্যালেন্সটা ঠিক রাখার জন্য। আর দিয়ে দিলাম 1 বাটি পরিমাণে গুড়। এবার এই পানি আর গুড়টাকে ভালো করে জাল করে নেব। যখন গুড়টাও গলে যাবে আর পানিতেও সুন্দর বলক চলে আসবে, সে পর্যায়ে আমি এখানে দিয়ে দেব দুধ। আমি এখানে হাফ লিটার পরিমাণে দুধ ব্যবহার করেছি। এবার এই দুধ আর পানিটাকে আরও কিছুটা সময় আমি রান্না করে নেব। এই দুধ আর পানিটাকে জাল করার সময় যদি আপনি ঢাকনা দিয়ে ঢেকে দেন তাহলে অবশ্যই খেয়াল রাখতে হবে, না হলে এই দুধগুলো ফুলে উঠে সবগুলোই কিন্তু পড়ে যাবে। ঢাকনা দিয়ে ঢেকে যদি আপনি এটাকে রান্না করতে চান তাহলে অবশ্যই কিছুক্ষণ পর পর এটিকে খুলে নেড়ে চেড়ে দিতে হবে। আমি এই পানিটাকে খুব সুন্দর করে রান্না করে নেব। এই দুধ আর গুড়ের রসটাকে যত ভালো করে রান্না করে নেওয়া হবে পিঠার টেস্টটাও ততটাই ভালো আসবে। আমি এটি রান্না করতে থাকি, আর ততক্ষণে এখনও যারা আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। রসটা রেডি। এবার পিঠাগুলোকে দিয়ে দেওয়ার পালা। তবে পিঠাগুলোকে কিন্তু একবারে দেওয়া যাবে না, কয়েক ধাপে ধাপে পিঠাগুলোকে সরিয়ে সরিয়ে উপরে ছিটিয়ে দিয়ে দিতে হবে। এভাবে সরিয়ে সরিয়ে দিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 1 থেকে 1.5 মিনিট ওইগুলোকে রান্না করে যখন পিঠাগুলো রসের উপরে বেশি উঠবে তখন দ্বিতীয় ধাপে একইভাবে পিঠাগুলোকে দিয়ে দিতে হবে। এইভাবে সবগুলো পিঠা দিয়ে এই পিঠাগুলোকে সুন্দর করে রান্না করে নিতে হবে।
আপনাদের এলাকায় এই পিঠাটা কী নামে পরিচিত আর আপনি এই পিঠাটা পছন্দ করেন কিনা সেটা আমার সঙ্গে কমেন্ট করে শেয়ার করতে পারেন। আর আজকের রেসিপি যদি আপনার কাছে ভালো লেগে থাকে, আপনি যদি এই রেসিপিটি দেখে একটু উপকৃত হয়ে থাকেন, তাহলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক করে বেশি বেশি করে শেয়ার করে দেবেন। নামিয়ে নেওয়ার কিছুক্ষণ আগে দিয়ে দিচ্ছি কিছু কুড়ানো নারকেল। এই নারকেল দিয়েও এটাকে আরও আমি 2 থেকে 3 মিনিট রান্না করে নেব, তারপর এগুলোকে আমি নামিয়ে নেব। দেখতেই পাচ্ছেন পিঠাগুলো কতটা সুন্দর হয়েছে, একটি পিঠাও কিন্তু ভেঙে যায়নি, একদম যেরকম দিয়েছিলাম ঠিক সেরকমই আছে। পিঠাগুলো রান্না কমপ্লিট, এবার এগুলোকে আমি নামিয়ে নেব। সবাইকে শীতের পিঠা খাওয়ার জন্য আমন্ত্রণ জানাচ্ছি, তবে আমি কিন্তু বানিয়ে খাওয়াতে পারবো না, আমার রেসিপিগুলো দেখে নিজেরাই বাসায় বানিয়ে খাবেন। পিঠাটা একদমই পারফেক্ট হয়েছে, দেখেই খেতে মন চাইছে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। নতুন রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।